আসসালামাইকুম ভিউয়ার্স। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো আমার ইউটিউব জার্নি নিয়ে এবং আমার ফেসবুক বিভিন্ন সোশ্যাল সাইটে আমি যে ব্যবহার করি এটা মূলত কার উদ্যোগ এবং আমি এখনো পর্যন্ত সফল না হলেও ব্যর্থ নই। কারণটা কি, আলহামদুলিল্লাহ আমি চাইছিলাম একরকম, তার থেকেও বেশি পেয়েছি ইউটিউব থেকে। কারণটা কি যে আমি ভাবছিলাম যে 2 বছর কাজ করবো, আমার ইউটিউব থেকে কোনো ইনকাম দরকার নেই, কিন্তু একটা জিনিস দরকার সে কি আমার 50 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার দরকার। কিন্তু আলহামদুলিল্লাহ 2 বছর কাজ করা লাগে নেই, আমার 6 মাসের ভিতরে আমার ইনকাম 2-1 টাকা যায় শুরু হয়ে গেছে। এবং আমি প্রথমে ইউটিউবে আসি, আমার ফ্যামিলির কোনো কারো অবদান নেই, সেটা হলো আমার এক ভাই, নাম হোসেন ভাই। আমি জানি না সে আমার এই ভিডিওকে দেখবে কিনা জানি না, সে আমার কাছে কিছু টাকা পাবে। বর্তমানে আমার কষ্টের জন্য আমার একটু বাড়ির সমস্যা, এই জন্য প্রতি মাসে বাড়িতে টাকা দেওয়া লাগে, তার টাকাটা আমি দিতে পারছি না এবং ফোনও ধরছি না, এটা কিন্তু লজ্জাতে। হ্যাঁ, তো আমি জানি ভাই আমার উপর অনেক রাগান্বিত আছে। তো সেই ভাই আমাকে ইউটিউবে অনেক ধরনের হেল্প করেছে, অনেক ধরনের টাকা দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন সময় ক্যামেরা দিয়ে। আর তার সেই ভাইয়ের সাথে আমি কন্টিনিউ প্রায় 6-7 মাস ইউটিউবে কাজ করছি এবং ইউটিউব সব কিছু A to Z ওখান থেকে শেখা আমার। আর এরপরে যখন সফলতা না পায়া, ওখানে ইউটিউব সব কিছু শেখার পরে কোনো সফলতা নেই, তখন দেশে চলে আসলাম গ্রামের বাড়িতে। আমি কিন্তু আগে ঢাকা থাকতাম। সেখানে এসে ধরেন যে ফ্যামিলিগতভাবে কাজ টাজ করতাম, করার পরে আপনার পেশাতে হয়ে গেল। তখন ইউটিউব একবারে ছেড়েই দিছি, প্রায় 2 বছর মতো ছেড়ে দিছি। তখন আমার ফ্যামিলির যে ম্যাডাম, সে আমাকে উৎসাহিত করবে এবং তার ঘনিষ্ঠ খাওয়াতো ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা নিয়ে আমাকে একটা মোবাইল কিনে দিল, সেটা নিয়ে হাওলাত করে। তা তখন থেকে আমি শুরু করলাম আবার ইউটিউব জার্নি। তখন থেকে আলহামদুলিল্লাহ আস্তে 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 এখন মোটামুটি ইউটিউবে আমার 19 থেকে 20,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার চলে গেছে। আর আপনারা আমার প্রত্যেকটি ভিডিওতেই সে আমাকে নানানভাবে উৎসাহিত করে। আর আমি যেহেতু প্রবাসে থাকি, সে কিন্তু বাংলাদেশে থাকে, সে আমার জন্য সবসময় ওয়েট করে। কিন্তু আমি সারাদিন কাজ করার পরে যখন বাসায় যাই, ভিডিও এডিটিং করি এবং প্রতিটি ভিডিও আমি ফেসবুকে দেখি, সে আমার জন্য অনেক শেয়ার করে, সবসময় সে আমার পাশে আছে। আর মা বাবা তো থাকেই, আমার মা বাবা গ্রামের লোক, বোঝেন, গ্রামের যেগুলো মানুষ বাস করে সরল সোজা মানুষ, তারাই ডিজিটাল সেক্টরটা তারা অতটা ভালো বোঝে না, তো তারা এই বিষয়ে মাথা ঘামায়ও না। আর আস্তে 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 আপনাদের ভালোবাসা এখন বর্তমানে 19,000 প্লাস হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার। প্রায় আমি আশা করছি এই মাসের ভিতরে আমার 20,000-এর ডান হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা যেভাবে এগোচ্ছি, ইনশাল্লাহ আমার মনের আশা এবং স্বপ্ন আস্তে আস্তে পূরণ হচ্ছে। তো আশা করি পরবর্তী দিনগুলো আপনারা আমাকে ঠিক এভাবেই সাপোর্ট করবেন। আর একটা কথা, যে যে আমার কিন্তু জীবনে ভবিষ্যৎ বলতে, আপনারা জানেন কিনা হয়তো জানেন না, আমার ভবিষ্যৎ বলতে কিন্তু আমার ফ্যামিলির, আমার একটা মেয়ে আছে ছোট, সে ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, সে ছাড়া আর আমার ফ্যামিলি বর্তমানে কেউ নেই। আর তাকে নিয়ে আমার পুরো স্বপ্ন। আমি যে বিদেশের বাড়িতে থাকি, কত কষ্টে থাকি একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। কারণটা কি, জীবনের যে প্রথম সন্তান, তাকে কিন্তু আমি 7 মাস না 6 মাস যখন তার বয়স, তখন কিন্তু আমি তাকে বাংলাদেশে রেখে এসেছি, রেখে আমি প্রবাসে এসেছি। কারণ আমি জানি এখন ওর আমার জীবনে কোনো দরকার নেই, এখন ওর আমার জীবনে কোনো দরকার নেই। ওর আমার দরকার হতে পারে আরও 5 থেকে 6 বছর, যখন ও কোনো কিছু চাইতে পারবে, ও আমার কাছ থেকে ওর অধিকার চাইবে, তখন দরকার। এই জন্যই যাতে ওর কোনো কষ্ট না হয়, এই জন্য আমি 5-6টা বছর আমার জীবনের বড় ত্যাগ স্বীকার করে প্রবাসে রয়েছি। আর এখনও রই নেই, ধরুন এখন 1 বছর সামথিং হয়েছে, কিন্তু আমার আশা আছে 5-6 বছর থাকবো, থাকার পরে জীবনে একটা সুস্থ কেরিয়ার করে তারপরে বাংলাদেশে যাবো। তো সবাই আমাদের দোয়া করবেন এবং আমার ফ্যামিলিতে দোয়া করবেন। আর যেভাবে আমাকে সাপোর্ট করছেন, ইনশাল্লাহ কন্টিনিউ প্রতিদিন আমাকে এভাবে সাপোর্ট করবেন। আর ওই ভাই রোদ আমার ভিডিও দেয়, ভাই কাল না আমাকে ভুল বুঝেন না, সময় আসলে যথেষ্ট সময় আসুক, ইনশাল্লাহ আপনি টাকা পাবেন। আমি জানি যে আপনার টাকার অভাব থাকে, কিন্তু আপনি টাকাটা দিলে পরে আপনি যে কোনোভাবে খরচা করবেন।
আর আমার কাছেও অতটা হয়ে উঠছে না। টাকা হচ্ছে ভাই, ঠিক আছে, ইনকাম করছি, কিন্তু আমার ফ্যামিলিগতভাবে খুবই সমস্যার ভিতরে রয়েছে, তাই আমি সেনে টাকাটা দিচ্ছি। তো আপনি ভাবেন দাদা আপনার টাকায় আমি রেখাবো, আমি টাকা যে কোনো সময় আপনার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবারের যত্ন দেবেন। আজকে কোনো ভিডিওটি কোনো টিউটোরিয়াল না, এটাই। ধন্যবাদ।